নমস্কার। আজকে ক্লাস 10-এর একটা খুব গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আমি আলোচনা করছি। তোমাদের যে সরকারি বই আছে উপপাদ্য নাম্বার 48, সেখানে স্টেটমেন্টটা কি দেওয়া আছে এবার পড়ে শোনাচ্ছি। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তাহলে সদৃশ্য কথাটির মানে কি না? সদৃশ্য কথাটির মানে হচ্ছে একই রকম দেখা। তো যাই হোক, এই প্রসঙ্গে একটা তোমাদের গল্প বলছি। দেখবে তুমি বিয়ে বাড়ি গেছো, হঠাৎ বিয়ে বাড়িতে দেখতে পাচ্ছ কি না দুটো মেয়ে একই রকম দেখতে, শুধু তাদের আকার আলাদা, একটা ছোট একটা বড়। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে, ওই দুই বোন একই রকম দেখতে আর কি, মানে একটা ছোট বোন একটা বড় বোন। হঠাৎ দেখলে কিছুক্ষণ পর এক মহিলা ওই বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আবার দেখতে পাচ্ছ কি যে মহিলাটি এই মেয়েগুলোর মতো দেখতে। তখন হয়তো তুমি জিজ্ঞেস করলে মাসিমাকে গিয়ে যে মাসিমা এই মেয়েগুলোকে আপনার? তখন মাসিমা বলে হ্যাঁ বাবা, এগুলো আমারই মেয়ে, একটা ছোট মেয়ে একটি বড় মেয়ে। তাহলে তুমি কিভাবে বুঝতে পারলে? তুমি একই রকম দেখে বুঝতে পারলে। তো সেই রকম ধরো এই যে বড় ত্রিভুজ, সেটা মাতৃ ত্রিভুজ বলছি, এই মা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজটির দুটো মেয়ে, একটা ছোট মেয়ে এ বি ডি এবং বড় মেয়ে ত্রিভুজ এ ডি সি। এই ছোট বোন এবং বড় বোন একই রকম দেখতে, এবং ছোট বোনটা ত্রিভুজ এ বি ডি মায়ের মতো দেখতে, মানে এ বি সি। আর এই বড় বোন এ ডি সি মায়ের মতো দেখতে, এ বি সি। বোঝার সুবিধার্থে আমি মা বলছি আর বোন বলছি, এগুলো বোঝার সুবিধার্থে বলছি। তো যাই হোক, এটা আমরা কিভাবে প্রমাণ করব? প্রমাণ করার জন্য আমাদের কি কি পার্ট থাকে? প্রথমে দেওয়া থাকে সেটা স্টেটমেন্ট দেওয়া থাকে। তো সেইটা তুমি বিশেষ নাম করে লিখবে, তখন বিশেষ নির্বাচন হবে। এই বিশেষ নির্বাচনের দুইটি অংশ থাকে, একটা স্বীকার্য, একটা প্রামাণ্য। না, স্বীকার্যতে কি লিখবে তুমি? দেখো, যে কোনো সমকোণী ত্রিভুজ, তো যে কোনো নিয়ে তো প্রমাণ করা যায় না বাবা। তখন কি করবে তুমি? না, একটা বিশেষ সমকোণী ত্রিভুজ আঁকবে। তো বিশেষ ত্রিভুজ সেখানে বিশেষ নির্বাচন বলে। তাহলে মনে করি ত্রিভুজ এ, সমকোণী ত্রিভুজ এ বি সি এর সমকৌণিক বিন্দু এ থেকে, নাম দিলে সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর, অতিভুজ কি না বিসি এর উপর এডি লম্ব। তাহলে এটা হলো স্বীকার্য, এটা তোমার দেওয়া আছে। প্রমাণ কি না ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি কি পরস্পর সদৃশ্য। মানে এই যে ছোট বোন আর বড় বোন একই রকম দেখতে, এবং এই ছোট বোনটাও মায়ের মতো দেখতে, মানে ত্রিভুজ এ বি ডি আর ত্রিভুজ কি এ বি সি সদৃশ্য, মানে একই রকম দেখা। আর বড় বোন ত্রিভুজ এ ডি সি মায়ের মতো দেখতে, ত্রিভুজ এ বি সি এর মতো দেখতে। তা বোঝার সুবিধার্থে আমি এটা 30, 60, 90 ভাগ করেছি। তুমি প্রমাণ করার পরে এই 30, 60 এবং 90 গুলো কেটে দেবে, কিন্তু প্রমাণে যাতে কোনো রকম ভুল না হয় সেই জন্য আমরা 30 এবং 60 ভাগ করেছি। তো এই যে 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি, এটা 30 এবং 60 আমরা ভাগ করেছি। তাহলে এই এ বিন্দু থেকে অতিভুজ বিসির উপর এটি লম্ব, তাহলে এটা 90, এটা 90। তাহলে এই যদি 90 হয়, এই যদি 60 হয়, তাহলে এটা কত পাবা? 30 ডিগ্রি। অনুরূপভাবে এটা 90, এটা 30, তাহলে এটা কত? 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি তুলনা করছি, আমরা কি প্রমাণ করব? প্রমাণের আমাদের বিষয়বস্তু কি না, এই যে দুটো বোন একই রকম দেখতে, ত্রিভুজ এ বি ডি ছোট বোন আর এই বড় বোন একই রকম দেখতে। সত্যি তো দেখো একই রকম দেখতে। এটা 30, এর একটা 30, এটা 60, এটা 60, এর একটা 90, এর একটা 90। কিন্তু তুমি 30, 60, 90 লিখবে না, তুমি লিখবে কি না ত্রিভুজ এ বি ডি এর কোণ এ ডি বি সমান কোণ এ ডি সি। এখানে লিখতে পারো সমকোণ, কারণ বলা আছে। এবং কোণ ডি এ বি সমান কোণ ডি সি এ। 30 লিখবে না, তুমি দেখতে পাচ্ছ 30, কিন্তু 30 লিখবে না। কোণ ডি এ বি সমান কোণ লিখবে ডি সি এ। আবার এর এটা দেখতে 60 ডিগ্রি, কিন্তু 60 লিখবে না। আবার ত্রিভুজ এ বি ডি এর কোণ ডি বি এ সমান কি না এই ত্রিভুজে কোণ সি এ ডি। তাহলে কি দেখতে পেলে তোমরা? এই ত্রিভুজ আর এই ত্রিভুজে কি অনুরূপ কোণগুলি কি সমান। তাহলে ত্রিভুজ কি, এই দুটো ত্রিভুজ কি সদৃশ্য কোণী। আর দুটো ত্রিভুজ যদি সদৃশ্য কোণী হয়, তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতী হবেই।
তাহলে তুমি প্রথম লিখে দিবে যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি পরস্পর সদৃশকোণী। অতএব ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ ডি সি পরস্পর সদৃশ কোণী হলেই অনুরূপ বাহুর সমানুপাতি হয়। তাহলে ত্রিভুজ দুটি কি না সদৃশ। অনুরূপ ভাবে তুমি এই ত্রিভুজ এ ডি সি এর দেখো এটা 30, হ্যাঁ, কিংবা তুমি প্রথমে ছোটটার সঙ্গে মায়ের সঙ্গে তুলনা করো। ত্রিভুজ এ বি ডি এর 30 বড় মাতৃ ত্রিভুজ এটা 30, এটা কি 60 ডিগ্রি এই ছোট ত্রিভুজটা, আর বড় ত্রিভুজেরই কিন্তু এটা 60। আবার কি ছোট ত্রিভুজ এটা 90 আর বড় ত্রিভুজ কি এটা 90। তাহলে এই ছোট ত্রিভুজের 3টি কোণের সঙ্গে ওর 3টি কোণ মিলে যাচ্ছে। তাহলে এই ছোট বোন আর মা একই রকম দেখতে। তো সেইরকম ভাবে তুমি বলছো কি না ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশকোণী। পরের লাইনেই তুমি বলবে যে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ। অনুরূপ ভাবে না ত্রিভুজ এ ডি সি ও বড় ত্রিভুজ এ বি সি এর কোণগুলি কি না সদৃশকোণী। কেন দেখো এর 30 ডিগ্রি, এই যে এ ডি সি 30, আর বড় ত্রিভুজেরও কিন্তু এই 30 একই কোণ। এর কি এটা 60 ডিগ্রি। তাহলে বড় ত্রিভুজে দেখো এই কোণটা 60 ডিগ্রি, কোণ 60 লিখবে না, তুমি কিন্তু নাম দিয়ে লিখবে কোণ সি এ ডি সমান কোণ কি না এ বি সি। আবার এই আর 90 ডিগ্রি, তাহলে কোণ সি ডি এ সমান বড় ত্রিভুজের এটা 90, কোণ সি এ বি। প্রমাণ করা হয়ে যাবে। তারপর এগুলো মুছে দিবে, 30 60টা মুছে দিবে, 90টা রাখতে পারো, নো প্রবলেম। কিন্তু 30 60 লেখা যাবে না। লিখলেও এমন কোনো ব্যাপার নেই, তো না লেখাই ভালো। কারণ 90 যদি দুটো পাটে ভাগ করতে হয় তো অসংখ্য সম্ভাবনা থাকে। আমি বোঝার সুবিধাতে 30 এবং 60 ভাগ করেছি। এইরকম ভাবে করলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। বেশ, থ্যাংক ইউ।